জন্মের পর টানা দুদিন যে মেয়েটার মুখে দেওয়া হয়নি এক ফোঁটাও জল, আজ সেই প্রতিবন্ধী মেয়েটার পা দিয়ে করা সইয়েই ভাগ্য নির্ধারণ হচ্ছে কয়েকশো মানুষের। একটা সময় যে মেয়েটাকে ঘরেও তুলতে চায়নি তার পরিবার, তমলুকের সেই পার্বতী জানাই আজ প্যারালিম্পিকে সোনা জিতে মুখ উজ্জ্বল করেছেন গোটা বাংলার। আর প্রতিবন্ধকতাকে জয় করে হয়ে উঠেছেন হাজার হাজার মানুষের অনুপ্রেরণা। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই বাংলার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা পার্বতী জানার অদম্য সাহসিকতার গল্পটাই। তমলুকের পূর্বনখা গ্রামের বাসিন্দা নিরঞ্জন জানার অভাবী পরিবারের জন্ম পার্বতীর। 4 বোন আর 1 ভাইয়ের সংসার, তাই জন্ম থেকেই দুটো হাত না থাকা এই মেয়েটাকে কেউই আপন করে নিতে পারেননি। এমনকি জন্মের পর টানা 2 দিন পর্যন্ত এই একরত্তি মেয়েটার মুখে জল পর্যন্ত দেওয়া হয়নি। তাই মৃত্যুই যেন ছিল পার্বতীর নির্ধারিত ভবিষ্যৎ। সমাজের অবহেলা, কটাক্ষ আর দারিদ্র্যের মধ্যেই বড় হতে থাকে পার্বতী। তবে এত প্রতিকূলতার মধ্যেও হার মানেননি পার্বতীর বাবা নিরঞ্জন জানা আর মা কিশোরী জানা। সারা পৃথিবী মুখ ফিরিয়ে নিলেও তারা বিশ্বাস রেখেছিলেন নিজের মেয়ের ওপর। তারা জানতেন একদিন না একদিন এই মেয়েই পরিবারের নাম উজ্জ্বল করবে। তাই পরিবারের সঙ্গে লড়াই করেই মেয়েকে বড় করতে থাকেন এই দম্পতি। তবে দুটো হাত না থাকার কারণে প্রথম দিকে স্কুলে যাওয়া হয়ে ওঠেনি পার্বতীর। গ্রামে প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য বিশেষ কোনো স্কুলের সুবিধে নেই, সেই কারণে প্রায় 10 বছর স্কুলে ভর্তি হতে পারেননি তিনি। তবে থেমে যায়নি পার্বতীর জীবন। বাড়িতেই শুরু হয়েছিল পড়াশুনো। হাত না থাকার কারণে পা দিয়েই লেখা শেখেন পার্বতী। পা দিয়েই চলতো দৈনন্দিন কাজ, আর পা দিয়েই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। এটাই ছিল পার্বতীর লড়াইয়ের ভাষা। তবে পার্বতীর জীবন বদলে যায় যখন তার বাবা তাকে নিমতৌড়ি তমলুক মহিলা উন্নয়ন সমিতিতে নিয়ে আসেন। সেখানে প্রতিবন্ধী মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এই মহিলা উন্নয়ন সমিতি থেকেই স্কুল শিক্ষা শুরু করেন পার্বতী। এর সাথেই চলতে থাকে পাটের কাজের প্রশিক্ষণ, রাখি তৈরির প্রশিক্ষণ। স্কুল থেকে শুরু করে প্রশিক্ষণ, প্রতিটা ধাপে তাকে প্রমাণ করতে হয়েছে শারীরিক প্রতিবন্ধকতা মানেই অক্ষমতা নয়। কঠোর পরিশ্রম আর অদম্য মানসিকতার জোরেই সে নিজের জন্য খুলে নিয়েছে সম্ভাবনার দরজা। তবে পার্বতীর কৃতিত্ব শুধুমাত্র যে প্রশিক্ষণে সীমাবদ্ধ সেরকমটা কিন্তু নয়। খেলা থেকে শুরু করে ছবি আঁকা, বাদ্যযন্ত্র বাজানোর দিকেও পার্বতীর জুড়ি মেলা ভার। নিজের চেষ্টায় সাঁতার শিখে 2011 সালের চেন্নাই প্যারালিম্পিকে বাংলার হয়ে সোনা এবং রূপোর পদক জিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন পার্বতী। যে মেয়েটাকে একদিন সবাই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আজ তার সাফল্যেই গর্বিত হয়েছে গোটা বাংলা। এছাড়াও পা দিয়ে ছবি এঁকে রাষ্ট্রপতি পুরস্কারও জিতে নিয়েছেন পার্বতী। শুধু খেলাধুলোতেই নয়, অক্টোপ্যাড বাজিয়ে অন্যদের প্রশিক্ষণ দিয়ে শিল্পী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আর তারই মাঝে এবার পার্বতীর মুকুটে যুক্ত হলো এক নতুন পালক। তমলুক লোক আদালতে এক ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলা। পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার 13 ডিসেম্বর লোক আদালতে বিচারকের আসনে বসলেন পার্বতী জানা। মাত্র একদিনের জন্য হলেও পার্বতী জানা এদিন প্রমাণ করে দিলেন শরীর নয়, ইচ্ছে শক্তিই আসল। পা দিয়ে কোর্ট অর্ডারে সই করে একদিনেই পার্বতী নিষ্পত্তি করলেন একাধিক ট্রাফিক মামলার। একজন জন্মগত প্রতিবন্ধী নারী যে সমাজের সামনে কিভাবে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠতে পারেন, পার্বতী যেন তারই জীবন্ত উদাহরণ। আজ মেয়ে পার্বতীকে নিয়ে গর্বের শেষ নেই মা কিশোরী জানার। যেদিন সবাই বলেছিল এই মেয়ে কিছুই করতে পারবে না, সেদিন তিনি বিশ্বাস রেখেছিলেন। আর আজ সেই বিশ্বাসই বদলে দিয়েছে পার্বতীর জীবনের গল্প, বদলে দিয়েছে হাজারো মানুষের দৃষ্টিভঙ্গি। পার্বতী জানার জীবন আমাদের শেখায় প্রতিবন্ধকতা কখনো শরীরে থাকে না, থাকে সমাজের মানসিকতায়। ইচ্ছে শক্তি থাকলে, বিশ্বাস থাকলে সবচেয়ে অন্ধকার পরিস্থিতি থেকেও জন্ম নিতে পারে আলোর পথ। পার্বতী জানার এই মানসিকতা, এই আত্মবিশ্বাসকে কুর্নিশ জানায় আলটিমেট মোটিভেশন টিম। আপনার মতো মানুষেরাই আজ সমাজের অনুপ্রেরণা। আপনারাই পারবেন প্রতিবন্ধকতার ভয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে। পার্বতী জানার এই গল্পটা কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।